ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিটের আদেশ কিছুক্ষণ পর এই মুহূর্তে হাইকোর্টে আছেন রিপোর্টার আফজাল হোসেন। সরাসরি আছে তার কাছে। 11টায় রায় ঘোষণার জন্য দিন ধার্য গতকালকেই নির্ধারণ করে দিয়েছিলেন হাইকোর্টের একটি বেঞ্চ। আজকে সেই অনুযায়ী রায় হবে এবং আজকে দেখেছি যে ইশরাকের শপথ গ্রহণের যে মামলার ইস্যুতে কেন্দ্র করে আজকে সুপ্রিম কোর্টে ব্যাপক ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সেনাবাহিনীর সাজোয়া দান থেকে শুরু করে পুলিশের যে কড়া পহরা, সুপ্রিম কোর্টের যে কয়টি গেট রয়েছে সেই কয়টি গেটেই ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আর ইশরাকের আইনজীবীরা যেটি বরাবরই আশা করছেন যে তারা এই মামলাটি বা এই রিটটি যে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে যে করা রিট, সেই রিটটি খারিজ হয়ে যাবে। কারণ হচ্ছে যে যিনি এই রিটটি করেছেন তার রিটটি করার এখতিয়ার নেই। সংক্ষুব্ধ দুপক্ষ অর্থাৎ নির্বাচন কমিশন এবং ফজলেনুর তাপস এই দুজনই কেউই কিন্তু আপিল করেননি নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে। তৃতীয় একজন পক্ষ এসে হাইকোর্টে রিট করে শপথ গ্রহণ ঠেকানোর যে আবেদনটি করেছেন সেটি যথোপযুক্ত হয়নি এবং তার রিটটি করার ক্ষমতা নেই। আর যেহেতু আরেকটি বিষয় হয়ে দাঁড়িয়ে আছে যে ইশরাকের মেয়র ইস্যুটি শুধুমাত্র এখন আর রাজনৈতিক এখন আর আইনি দিকেই সীমাবদ্ধ নয়, এটি একটি বড় ধরনের রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে এবং সুপ্রিম কোর্ট রাজনৈতিক ইস্যুতে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না, এমনটি কিন্তু ইশরাকের আইনজীবীরা প্রত্যাশা করছেন। অন্যদিকে রিট যারা করেছেন তারা যেটি বলছেন যে ইশরাকের যে মামলার নির্বাচনী ট্রাইব্যুনাল যে রায় দিয়েছেন সে রায়টি যথোপযুক্ত ছিল না। রায়ের প্রতিটি ক্ষেত্রেই আইন লঙ্ঘন হয়েছে। মামলার যে আর্জি সেটি আইন বহির্ভূতভাবে ইশরাক হোসেন সংশোধন করেছেন 5 আগস্টের পরে, যা আদালত গ্রহণ করতে পারেন না। একই সঙ্গে মামলার আর্জিতে যে যাদের সাক্ষ্য করা হয়েছে বা যাদের সাক্ষী করা হয়েছিল তাদের সাক্ষ্য না নিয়ে অন্যদের সাক্ষী নেওয়া হয়েছে, সেই বিষয়গুলোও তুলে ধরা হয়েছে এবং রিটকারী আইনজীবীরা যেটি বলছেন যে এটি বিচারিক একটি অসদাচরণের ঘটনা ঘটেছে এবং সেটি নির্বাচনী ট্রাইব্যুনাল বিচারক করেছেন এবং নির্বাচনী ট্রাইব্যুনালের যে বিচারক রায়টি দিয়েছেন সেই বিচারকের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশনের ব্যবস্থাও চেয়েছিলেন, কিন্তু পরে সেই অংশটুকু প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। যাই হোক, আজকে 11টার দিকে ইশরাকের শপথ গ্রহণ ইস্যুতে হাইকোর্ট আদেশ দিবেন এবং এই আদেশকে কেন্দ্র করে দেখেছি যে সুপ্রিম কোর্টে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই ছিল হাইকোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। এখন সরাসরি ছিলাম হাইকোর্টে।